আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের একটা খুব কমন বদভ্যাস নিয়ে কথা বলবো। আমরা যারা স্টুডেন্ট আছি অথবা যারা চাকরিজীবী আছি, আমাদের এই ২ শ্রেণীর মানুষদের মধ্যে এই বিষয়টা খুব স্বাভাবিক এবং খুব কমন। যেটা হচ্ছে আমরা সকালবেলা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাই তাড়াহুড়া করে। তো এই সকালবেলা ব্রেকফাস্ট না করে বের হয়ে যাওয়াটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ। কি ক্ষতি হতে পারে? ১ম বিষয়টা হচ্ছে যে আমরা শরীরে শক্তি পাবো না। দ্বিতীয়ত হচ্ছে যেই কাজের জন্য বের হচ্ছি, কলেজ বলুন বা হচ্ছে অফিসে, আমরা কোনো কাজে কিন্তু কনসেনট্রেশন করতে পারবো না বা হচ্ছে আমাদের ফোকাস থাকবে না। দ্বিতীয় এবং মুখ্য যে বিষয়টা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পেট জ্বালাপোড়া করবে অর্থাৎ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হবে খালি পেটেই। যার কারণে কি হবে? যার কারণে আমাদের আলসার দেখা দিতে পারে, পেপটিক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। আলসার হবার চান্স রয়েছে। ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের মুড ভালো থাকবে না। বডিতে যদি সুগার লেভেল কমে থাকে, সুগার লেভেলের অভাব থাকে, সেক্ষেত্রে মেজাজ খিটখিটে থাকে, ইরিটেবল ফিল হয় এবং মুড ভালো থাকে না। এবং অনেকে মনে করে যে সকালবেলা খালি পেটে চলে গেলে বা হচ্ছে সকালবেলা না খেয়ে থাকলে হয়তোবা তার ওজন কমে যাবে। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। সকালবেলা যদি কেউ না খায়, তার ওজন কমে যাওয়ার পরিবর্তে বেড়ে যাওয়ার চান্স আছে। কারণটা কি? কারণটা হচ্ছে সকালবেলা যেহেতু সে খায়নি, যখন সে দুপুরবেলা খাবারটা খাবে, তখন সে বেশি পরিমাণে ক্ষুধার্ত থাকবে। এক তো সকালবেলাতে সে খায়নি, সেই সময় একটা ক্ষুধার প্রভাব ছিল এবং দুপুরবেলা তার আবার আর ভালো করে ক্ষুধা লেগেছে। তো এখন তার খাবারের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। যেখানে ওয়েট কমানোর জন্য খাবারের পরিমাণ কমাতে হবে, সেখানে তার খাবার বেড়ে গেল। সো সেখানে ওয়েট বেড়ে যাবার চান্স রয়েছে। এবং দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। যেমন হচ্ছে কর্টিসল লেভেলটা বেড়ে যেতে পারে খালি পেটে থাকার কারণে এবং ইনসুলিন লেভেলে ইমব্যালেন্স হতে পারে। আবার আরেকটি ভয়াবহ বিষয় হচ্ছে যারা দীর্ঘমেয়াদী খালি পেটে থাকে তাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের প্রবণতাটা বেড়ে যায়। সো আমরা একটা বিষয় খুব ভালো করে মনে রাখবো, যখনই কোনো জায়গায় যাবো বা তাড়াহুড়া করে কোনো জায়গায় বের হবো, অবশ্যই যেন আমরা সকালবেলার খাবারটা খেয়ে বের হই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।